ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে বড়াই বিশ্বাস ৬০ নামে এক নারী মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮:৩০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বড়াই বিশ্বাস উপজেলার তিল্লা গ্রামের অধীর দাসের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গত ২ বছর আগে স্বামী মারা যাওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বাড়ি থেকে বিভিন্ন দিকে গিয়ে আবার ফিরে আসেন, কিন্তু শনিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। রবিবার সকালে বাবরা রেলগেট এলাকায় রেল লাইনের উপরে বসে থাকেন। এ সময় কয়েকজন তাকে ট্রেন আসায় সরে যেতে বলেন, কিন্তু তিনি রেল লাইন থেকে না সরে যাওয়ায় ট্রেনে কাটা পড়েন। মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। যশোর থেকে জিআরপি পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে। আর আমার বাসা কাশীপুর, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। তারপরে কিছু লোক এখানে বসা ছিল, ওরা আমাদের দেখে বললো যে এখানে মানুষ কাটা পড়েছে। তারপরে আসলাম, এসে দেখছি বডিটা বাইরে আর পা ভেতরে, পা ভেঙে। কয়টা ট্রেনে, কি ট্রেনে? ৮:২০ যে কপোতাক্ষ ট্রেনটা, রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনটা, যেটা মোবারকগঞ্জে ৮:২০ হয়, এই ট্রেনটাই কাটা পড়েছে। রাজশাহী থেকে খুলনার দিকে যাচ্ছিল? না, খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল। ৮:২০। হান্নান, আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি, ওএমএন পদে আছি। আমার আজকে ডিউটি এখানে ছিল, আমরা এখানে ডিউটিতে আসব। ইতিমধ্যে দেখি যে লোকজন চিল্লাচিল্লি করছে। কি হয়েছে তা বলছে যে এখানে মানুষ কাটা গেছে। আমরা মালামাল এখানে সাইডে থুয়ে উপরে উঠে দেখি যে পাটা তার ভিতরে পড়ে আছে আর বডিটা তার বাইরে। এখন পাবলিক একজন এসে ওই পা দুটো হাত দিয়ে ধরে বাইরে বের করে থুয়েছে। থুলে আমরা এই মালামাল পাহারা দিচ্ছে, আমাদের স্যার ফোন দিল যে আপনারা এখানে বসেন, যাতে আমরা বসে আছি, জিআরপি পুলিশ আসবে, তারপর আমরা এখান থেকে সরব। আমরা এই লাশ বসে আছি পাহারা দেওয়ার জন্য। লোকে মাধ্যম হয়ে যায় না।